এখন এই লেকচারে আমরা দেখব যে কিভাবে আমরা সলিড মিক্সিংটা করে থাকি, সেই মিক্সিং এর মেকানিজম। নরমালি সেগ্রিগেশন হয়ে যায়, কিন্তু এই সেগ্রিগেশনটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করব মিক্সিং এর মাধ্যমে। Segregation of particles occurs due to number of reasons. Mixing can prevent it. The principal mechanisms in solid-solid mixing are convecting mixing, shear mixing, আর আছে diffusive mixing. ঠিক আছে, এটা diffusive mixing. এখন convective mixing বলতে কি বোঝাচ্ছে? It is achieved by the inversion of the powder bed using blades or paddles or screw elements. ঠিক আছে, অর্থাৎ পাউডার যেগুলা রয়েছে এদেরকে ধরো আমরা যেটা করলাম এইখানে এখানে একটা 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 হচ্ছে পাউডারের বেড, এখানে দেখা গেল আরেকটা পার্টিকেলের বেড রয়েছে। ঠিক আছে, আমরা কি করব, এটাকে আমরা জাস্ট ইনভার্স করে দিব। ঠিক আছে, মানে এটাকে এখানে জাস্ট এইভাবে আমরা ঘোরাতে থাকবো, নাড়াতে থাকবো। কিসের মাধ্যমে? কোনো একটা ব্লেডের মাধ্যমে, কোনো একটা প্যাডেলের মাধ্যমে, অথবা স্ক্রু এলিমেন্ট অথবা কোনো প্রপেলারের মাধ্যমে হতে পারে। A large mass of material moves from one part to another. একটা পার্ট থেকে আরেকটা পার্টে জাস্ট মুভ করবে। Convective mixing is referred to as macro mixing, কারণ অনেক সাবস্টেন্স নিয়ে এখানে যেহেতু মিক্সিংটা করা হচ্ছে, তাই এটাকে আমরা বলি ম্যাক্রো মিক্সিং। এবার চলে আসা যাক শিয়ার মিক্সিং এ। শিয়ার দ্বারা বোঝানোই হচ্ছে যে এখানে একটা কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এনার্জি, খুব হাই এনার্জি এখানে প্রোভাইড করতে হবে। In this type, the forces of attraction are broken down so that each particle moves on its own between regions of different compositions and parallel to their surfaces. ঠিক আছে, মানে শুরুতেই তাদের যে নিজস্ব অ্যাট্রাকশনটা রয়েছে, ঠিক আছে, কোহেসিভ ফোর্স, এই কোহেসিভ ফোর্সটাকে আমরা ভেঙে দিব। ভেঙে দিয়ে এই তো এই লেয়ারের মধ্যে তাদের নিজস্ব কোহেসিভ ফোর্স রয়েছে, এটাকে আমরা ভাঙবো। তারপরে এটা উপরে যাবে, উপরের লেয়ারের যে পাউডারগুলো রয়েছে তাদের কোহেসিভ ফোর্স রয়েছে, এদেরকে আমরা ভেঙে একদম কি করব, মিক্স করে ফেলবো। ঠিক আছে, একদম ব্লেন্ড করে ফেলবো between regions of different compositions and parallel to their surfaces. In a particulate mass, the force of attraction are predominating, which make the layers slip over one another. ঠিক আছে, মানে একটা এই ক্ষেত্রে যে আমরা ফোর্সটা করব, কি বলে, আমরা যে অ্যাপ্লাই করব, এই ফোর্সের প্রভাবে দেখা যাবে যে এই পার্টিকেলগুলা একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার জাস্ট স্লিপ ওভার করে যাবে over one another. Such type of attraction force are predominant among same type of particles. ঠিক আছে, শুরুতে যেহেতু force of attraction are predominating in a particulate mass, একটা particulate mass the force of attraction are predominating, which makes the layers slip over one another. Such types of attraction forces are predominant among same type of particles. অবশ্যই আমরা cohesive force এর কথা বারবার বলতেছি। Shear forces reduce these attractions and reduce the scale of segregation. এরকম cohesive force এর অ্যামাউন্টটা কমায় দিবে, আর segregationটাও কমে যাবে, তখন সবাই একজনের সাথে আরেকজন মিক্স আপ করে থাকবে। এবার চলে আসা যাক ডিফিউসিভ মিক্সিং। এটা নরমাল ডিফিউশনের মতো, আমরা বলবো যে র্যান্ডম মুভমেন্ট। এখানে একটা র্যান্ডম একটা মোশন ইনভলভ থাকবে। ইট ইনভলভস দি র্যান্ডম মোশন অফ পার্টিকলস within the powder bed. Thereby, particles change their position relative to one another. Just আমরা যদি এক জায়গাতে স্প্রে করি, সারা ঘরে যেরকম ছড়ায় যায়, পানিতে একটু নীল রং ছেড়ে দিলে যেরকম সব জায়গাতে নীল রং ছড়িয়ে যায়, ঠিক ওরকম ভাবে এই পার্টিকেলগুলো কি হবে, র্যান্ডম মোশনের মাধ্যমে একটা পাউডার বেড থেকে অন্য জায়গাতে, মানে সব জায়গাতে খুব সমানভাবে, খুব হোমোজেনাসলি ছড়ায় পড়বে। Diffusive mixing occurs at the interfaces of dissimilar regions. একটা ইন্টারফেসের মধ্যে এই ধরনের এটা ঘটে থাকে, যেমন এই হচ্ছে যদি ইন্টারফেস হয়, উপরে আছে একটা পাউডার বেড, নিচে আছে আরেকটা, তাহলে এদের যে ইন্টারফেস, এই ইন্টারফেসে এই ধরনের এক্সচেঞ্জ ঘটে থাকবে। Diffusion is sometimes referred to as micro mixing. এটা খুব অল্প পরিমাণে হচ্ছে, ডিফিউশনটা হচ্ছে, মিক্সিংটা হচ্ছে, এই কারণে এটাকে আমরা মাইক্রো মিক্সিং বলে অভিহিত করতেছি। এবার আমরা কিছুটা থিওরিটিক্যাল আলোচনার মধ্যে চলে যাব একটু পরেই। মিক্সিং প্রসেস যে সমস্ত ইয়েগুলো রয়েছে, এখানে কিছু ক্যালকুলেশন আসবে, সেগুলো আমরা দেখব। The motion of particles to achieve random distribution assumes that
No other factor influences the distribution. আমি আবার বলি, the motion of particles to achieve random distribution assumes that no other factor influence the distribution. এখানে কিন্তু অনেক ধরনের ফ্যাক্টর থাকে, কিন্তু আমরা জাস্ট এজিউম করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে এই যে মোশনটা র্যান্ডম মোশন, এটা কোনো ধরনের ইনফ্লুয়েন্স, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দ্বারা এটা কি হবে না, ইনফ্লুয়েন্সড হবে না। দিস ইজ রেয়ারলি দ্য কেস, এটা খুবই মানে এটা ঘটেই না। ইনস্টেড এ নাম্বার অফ প্রপার্টিজ অফ দি পাউডার্স ইনফ্লুয়েন্স দি অ্যাপ্রোচ টু র্যান্ডমনেস। র্যান্ডমনেস হওয়ার জন্য কিন্তু অনেকগুলাই ইয়ে করে, যেমন নিজস্ব ইন্টারপার্টিকুলার যে অ্যাট্রাকশন রয়েছে, তারপরে আমরা দেখতেছি যে স্মুথনেস, স্মুথ টেক্সচার। তাছাড়া আমরা প্রিভিয়াস লেকচারে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ে আসছিলাম, যেগুলো কিনা এই মিক্সিং এ বাধা প্রদান করে, সেই অ্যাট্রিবিউট গুলাই কিন্তু সেই সমস্ত অ্যাট্রিবিউট গুলোই এই ক্ষেত্রে এই র্যান্ডম মিক্সিং এও কিন্তু খুব বাধা প্রদান করে থাকবে। Flow characteristics of powders largely determine the is the case with which the primary particles can be mixed. ওকে, এবার চলে আসা যাক যে মিক্সিং প্রসেস স্টেপ সমূহ আমরা একটু দেখব যে how do you mix these particles, these solid particles with one another. In the solid-solid mixing operation, 4 steps are involved. These are expansion of the bed of solids, ঠিক আছে, সলিড বেডের একটা এক্সপানশন হবে যখন আমরা মিক্সিং করতে থাকবো, যখন আমরা প্রপেলার ঘোরাতে থাকবো বা শিয়ার কোনো ফোর্স অ্যাপ্লাই করব, তখন কি হবে, এক্সপানশন হবে। অ্যাপ্লিকেশন অফ 3-dimensional shear forces to the powder bed, ঠিক আছে, আমরা একটা 3-dimensional shear force অ্যাপ্লাই করব তিন দিক থেকেই, সব দিক থেকেই। তারপর মিক্স long enough to permit true randomization of particles, ঠিক আছে, আমরা এমন ভাবে এটাকে ঘোরাইতে থাকবো, ফোর্স অ্যাপ্লাই করতে থাকবো। জাস্ট চিন্তা করে দেখো যে একটা ব্লেন্ডারের মধ্যে আমরা ব্লেন্ডার যখন করি, ব্লেন্ডিং যখন করি, যেমন কোরবানি ঈদের সময় কি হয় যে বিভিন্ন ধরনের মশলাপাতি ব্লেন্ডিং করে গুঁড়া করা হয়, ঠিক আছে, ওইরকমটাই জাস্ট আমরা যদি চিন্তা করি যে ব্লেন্ড করার সময় জাস্ট এনাফ টাইম কিন্তু ব্লেন্ড করা হয় যাতে করে সব জায়গাতে সমানভাবে ছড়িয়ে পড়ে, র্যান্ডম ভাবে এই পার্টিকেলগুলো যাতে ছড়ায় পড়ে একটা জাস্ট সাম কেস আমরা যদি বলি যে এটা যাতে একটা হোমোজেনাস যাতে হয়ে যায় এই মিক্সিংটা। নাম্বার 4, মেইনটেইন র্যান্ডমাইজেশন, নো সেগ্রিগেশন আফটার মিক্সিং। তাহলে এই চারটা স্টেপ ইনভলভড ইন দি সলিড মিক্সিং। দিজ আর এক্সপানশন অফ দি বেড অফ সলিডস। শুরুতে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করবো, অবশ্যই সলিড বেডের মধ্যে কি হবে, এক্সপানশন হবে। অ্যাপ্লিকেশন অফ 3-dimensional shear forces to the powder bed and mix long enough to permit true randomization of particles. Maintain randomization, no segregation after mixing. হ্যাঁ, এটাকে মেইনটেইন করতে হবে ইয়ে করার পর। When dry materials are loaded into a mixer, they form a static bed. This bed expands sufficiently when mixing is initiated. Therefore, there should be enough void space in the mixture after it is charged with the ingredients. অবশ্যই পুরা মিক্সারের মধ্যে একদম ভরে তো এটাকে দেওয়া যাবে না। আমরা ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই এত ভরে কিন্তু ইয়ে করি না, তাই না? আমরা কম্পোনেন্টগুলা বা ইয়েগুলা এখানে প্লেস করি না। আমরা যেটা করি যে কিছুটুকু পরিমাণে এখানে রেখে দেই, তারপরে যখন ব্লেন্ডিং হওয়া শুরু হয় সব জায়গাতে ছড়ায় ছিটায় একদম র্যান্ডমলি, র্যান্ডম ব্রাউনিয়ার মোশনের মতো র্যান্ডম ভাবে এটা সব জায়গাতে ছড়ায় ছিটায় পড়ে। তার জন্য ভয়েড স্পেসের প্রয়োজন। The shear force produces movement of particles. এই shear force কি করে, পার্টিকেলের মুভমেন্ট এটা তৈরি করে, shear forceটা সব দিকে। This is accompanied by expansion of powder bed. The stress induces the movement of particles in 3 directions. এই স্ট্রেস ইনডিউস করবে কি, মানে সব দিকে র্যান্ডম ভাবে একদম ইউনিফর্মলি সব জায়গাতে এটা ছড়ায় পড়বে, যেরকম ডিগ্রি অফ ফ্রিডমের মতো যে কোনো জায়গায় এটা ছড়িয়ে পড়তে পারে এই ভেলোসিটিটা। This turbulent movement of particles can achieve randomization. কেন বারবার এই randomization এর কথা বলতেছি, কারণ এটা আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্টে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে, ঠিক আছে। আমরা যখন ক্যালকুলেট করব তখন এই র্যান্ডম ধরেই যদি আমরা ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ খুব ইজি হবে। If the forces are inadequate, particle agglomerates move together leading to poor মিক্সিং। আচ্ছা, অ্যাগ্লোমারেশন ঘটতে পারে, তখন অবশ্যই ফোর্সটা সাফিসিয়েন্ট হতে হবে, প্রচুর এনার্জি সাপ্লাই দিতে হবে। Mixing is expected to produce random distribution of particles. It depends on the probability that an event happens in a given time.
The law of mixing appears to follow the first order. যখন একটার মধ্যে দিয়ে আরেকটা যখন ডিফিউজ করে বা মিক্সিংটা হয়, আমরা ধরেই নিব যেহেতু র্যান্ডম একটা হচ্ছে, তো এটাকে আমরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর মতো করে ভাবতে পারবো যদি এটা ফুললি যদি র্যান্ডমাইজড হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে কতটুকু মিক্সিং হয়েছে। ঠিক আছে, আমরা যেরকম ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা পড়ি যে সি সমান C naught into 1 minus e to the power minus kt, এরকম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো এটাকে আমরা ভাববো যে একটা টি সময় পর কতটুকু এটা মিক্সিং হয়েছে, এটাকে আমরা বলতেছি m। তারপরে এটা হচ্ছে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট, এটা ডিপেন্ড করবে মেইনলি আমাদের যে পার্টিকেল গুলো রয়েছে এদের জিওমেট্রি এবং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, মানে শুরুতে কেমন ছিল। আচ্ছা, ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এখানে কি হচ্ছে রেট কনস্ট্যান্ট, আমরা এটা বের করে ফেলতে পারবো। Here A and K are constants. The constants A and K depend on the mixture geometry, physical characteristics of the powders, and proportion of the material being mixed. ঠিক আছে, আমরা কতটুকু কোন প্রপোর্শনে এদেরকে আমরা মিক্স করলাম তার উপর এটা ডিপেন্ড করবে। তাছাড়া আমরা যে মিক্সারের জিওমেট্রির উপর ডিপেন্ড করবে, আমরা কোন ধরনের মিক্সার ইউজ করলাম, এটা কি সিলিন্ড্রিক্যাল ইউজ করলাম নাকি আমরা ওভাল ইউজ করলাম, মানে সামথিং সব রকম জিওমেট্রির উপর এটা ডিপেন্ড করবে। ইনিশিয়ালি দ্য রেট অফ মিক্সিং ইজ র্যাপিড, শুরুতে অনেক র্যাপিড থাকে, মানে শুরুতে তো নর্মালি তারা আনমিক্সড অবস্থায় থাকে, তাই না? তখন দেখা যায় শুরুতে এই মিক্সিংটা অনেক দ্রুত হয়। At a later stage the rate decreases since the rate process is first order, তার মানে পারফেক্ট মিক্সিং ইজ নট অ্যাটেইনেবল, কারণ আমরা জানি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কখনোই শেষ হয় না, একদম পারফেক্টলি 100% এটা কখনোই হবে না। It takes infinite time. Empirically the best mixing time would be 30 to 35 minutes. এটা আমরা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারবো। জাস্ট এম্পিরিক্যালি আমরা এত সময় আমরা মিক্সিং করে থাকি, এর বেশি করি না। ঠিক আছে, আমরা যতটুকু ম্যাক্সিমাম যতটুকু নিতে পারি আর কি। যদি এরকম 95% ফার্মাকোপিয়াল যে স্পেসিফিকেশন গুলো রয়েছে সেটা যদি আমরা ফলো করতে পারি, সেক্ষেত্রে 1% 2% এর ভেরিয়েশন ওটা অত বেশি হ্যাম্পার করবে না আমাদের ডোজেস ফর্মে। Once the desired mixture has been achieved, the process should be stopped. Okay, আমরা কিন্তু desired mixture এর কথা বলতেছি, আমরা কিন্তু ফুল মিক্সচারের কথা বলতেছি না। Once mixing is stopped, the blend should exist at static equilibrium. ঠিক আছে, একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে যাবে, এটা কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়ামে যাওয়া যাবে না। অবশ্যই এটা যে রকম ইকুইলিব্রিয়াম অবস্থায় ছিল একদম ঠিক ওই জায়গাতেই স্থির হয়ে যাবে। Subsequent handling of the mixture should be so as not to disturb the static equilibrium, মানে যেভাবে আছে ওইভাবে রাখতে হবে। হ্যান্ডলিং বা টাম্বলিং ওই জাতীয় কিছু করে অবশ্যই এটাকে এই মিক্সিং যে আমরা যে এটা করলাম, অনেক এনার্জি খরচ করে আমরা যে যতটুকু পোর্শনে আসলাম, এটা যেন এই র্যান্ডমাইজেশনটা যেহেতু বা এই হোমোজেনাস যে এটা মিক্সচার আমরা তৈরি করলাম, এটা যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তারপরের লেকচারে আমরা দেখব যে ডিগ্রি অফ মিক্সিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ইভালুয়েশন। আমরা স্ট্যাটিস্টিক্যাল ইভালুয়েশনের মাধ্যমে এই ডিগ্রি অফ মিক্সিংটা খুঁজে বের করব, আসলে কতটুকু এটা মিক্সড হলো, এটার যে একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ সেটা আমরা খুঁজে বের করব। তো এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।